নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জোয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বাংলাদেশের যে দীপু যে দাস, সেই দীপুচন্দ্র দাস, তার হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্কিত একটা ভিডিও পোস্ট করেছিল হাইলাকান্দির একজন যুবক। সেই যুবকের নাম হচ্ছে ইজাজুর রহমান। তার ইনস্টাগ্রাম নাকি সেখানে রিলগুলো শেয়ার করা হয়েছিল প্রায় 2-3টা। তারপরে তার বিরুদ্ধে কমপ্লেন করার পরে পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে সেই যুবককে আটক করেছে আমাদের হাইলাকান্দি থেকে। তার সঙ্গে সঙ্গে সেই রঙ্গিয়া থেকেও এরকম আরেকজনকে এরকম পুলিশ আটক করেছে। দর্শকবৃন্দ, সেই সামাজিক মাধ্যমে বিতর্কিত ভিডিও পোস্ট করেছিল বাংলাদেশের যে ঘটনাকে সমর্থন করে, এবং সেই ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ সৈফ আক্তার আলী। বলো চাইওয়ালা বলে তার নাকি এফবি এবং ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট ছিল, সেইখানে কিছু পোস্ট করার কারণে সেই যুবককেও পুলিশ আটক করেছে। এখন এই সিচুয়েশনে কোনো ধরনের বিতর্কিত মন্তব্য পোস্ট করবেন না, না হলে কিন্তু পুলিশ আপনাদেরকে পাকড়াও করবে। বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে যে বাংলাদেশের হাই কমিশন যে অফিস আছে, সেখানে সেই হাই কমিশনের যে অফিস, সেই অফিসের সামনে গিয়ে ধর্ণা দেন বিভিন্ন মানুষ। কয়েক হাজার মানুষ সেখানে হাই কমিশনের অফিসে গিয়ে সেখানে গিয়ে ধর্ণা দিয়েছেন। আজকে দেখা গেছে পুলিশ ব্যারিকেডও লাগিয়েছে, আটকানোর জন্য অনেকবার চেষ্টাও করেছে। বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি জেলাতে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের উত্তাল প্রতিবাদ। জানি বিগত 1 বছর থেকে বাংলাদেশের যে টার্গেটেড হিন্দু কিলিং চলছে, সমগ্র বিশ্বের নজর সেখানে আছে। কিন্তু সব থেকে বড় দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে বিগত 2 দিন আগে বাংলাদেশে একটি সনাতনী ছেলে, যাকে নির্মমভাবে হত্যা করে তাকে জিন্দা গাছের মধ্যে বেঁধে ওকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর সেই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল সমগ্র দেশে আজ রাস্তায় নেমেছে। সমগ্র দেশের বজরঙ্গীরা আজকে দিল্লি থেকে শুরু করে আসামের প্রত্যেকটি জায়গার সাথে সাথে আজ আমাদের শ্রীভূমি জেলাতেও আমরা রাস্তায় নেমেছি। আমরা এখান থেকে আমাদের এই মৌলবাদী সরকার ইউনিট সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই যে মৌলবাদী সরকার, তোমরা সাবধান হয়ে যাও, হিন্দুদের উপর টার্গেটেড কিলিং তোমরা বন্ধ করো, নতুবা একদিন আমরা এমন দিন নিকট চলে আসছে যে আমরা আমাদের সেনাবাহিনী বাধ্য হবে তোমাদের দিল্লি থেকে শুরু করে আমাদের ঢাকা পর্যন্ত মার্চ করতে। যেদিন হবে, তোমরা স্বপ্ন দেখছো আমাদের 7 সিস্টার নেওয়ার, তাহলে বলে রাখছি বজরং দল স্বপ্ন দেখছে ঢাকার সংসদ ভবনে আমাদের তিরঙ্গাকে লাগানো। ভারত বাংলাদেশ সীমান্তে, ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে যেটা, সেখানে একজন বিএসএফ জওয়ান ধর্মনগর মহকুমার সেই মহেশপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবদ্ধ হয়েছে। 57 নং ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ান বিপিন কুমার, 35 বছর, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁ কাঁধের নিচে গুলি লেগেছে বলে সেটা জানা গেছে। কে বা কাহারা করেছে সেটা এখনো ধরা যায়নি। 2টা চাকরির খবর আছে, তার আগে একটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে একজন গাইনোকোলজিস্ট, উনি আমাদের শিলচরে রুগী দেখার জন্য আসছেন, ডক্টর জি বিষ্ণুবন্দনা। উনি হচ্ছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই, সেখান থেকে আসছেন। গর্ভাবস্থার সমস্যা, উর্বরতা, আইবিএফ, ঋতুস্রাব এবং মেনোপোজ, পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধ, জীবাণুমুক্তকরণ, পিসিওএস, ওভারিয়ান সিস্ট, পেলভিক ব্যথা, এন্ডোমেট্রিওসিস, তারপরে জরায়ু, ফাইব্রয়েড, স্তনের টিউমার সম্পর্কিত সমস্যা, যোনিপথে আলসার, সার্ভিক্যাল আলসার, যৌনকর্মহীনতা, ব্রণ, এইগুলোর জন্য সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। চেন্নাই অপোলো হাসপাতালে যদি যেতে চান তাহলেও আপনারা যেতে পারবেন। সেই ডাক্তার মহোদয় আসছেন আমাদের শিলচরের হাইলাকান্দি রোডের সেই অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড ইনফরমেশন সেন্টার যেটা, সেখানে টাটা মোটরস, হাইলাকান্দি রোডে টাটা মোটরসের ঠিক অপোজিটেই সেই অ্যাপোলো ডায়াগনস্টিক্সটা। অ্যাপোলো হাসপাতালে ডায়াগনস্টিক শাখায় সব ধরনের রক্ত পরীক্ষাও করা হয়। আপনারা সেই ডাক্তার মহোদয়াকে দেখানোর জন্য ফোন নাম্বারে সিট বুক করতে পারেন 9957644441 এই নাম্বারে। মহিলাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 2টা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 311টা পোস্ট রেলওয়েতে
আইসোলেটেড ক্যাটাগরিতে। 30/12 থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং 29 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই চলবে। বয়স 18 থেকে 40 বছরের ভিতরে। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, সেই চিফ ল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, তারপরে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, তারপরে পাবলিক প্রসিকিউটর, এইগুলোর জন্য। তো আপনারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনাদের 30 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে। বিভিন্ন কোয়ালিফিকেশন আছে। বিএসএফ এর রিক্রুটমেন্ট, তার জন্য এখন আবেদন চলছে। 549টা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কনস্টেবল জিডিতে। কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস। লাস্ট ডেট হচ্ছে 15 জানুয়ারি 2026 ইংরেজি। বেতন 21,700 থেকে 69,100 পর্যন্ত। বয়স 18 থেকে 23 বছর পর্যন্ত। এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর। পুরুষের ভ্যাকেন্সি হচ্ছে 277টা এবং মহিলার ভ্যাকেন্সি হচ্ছে 272টা। পুরুষ মহিলা আবেদন করতে পারবে। www.rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন দেখে নেবেন। 15 জানুয়ারির আগে আপনারা আবেদন করতে পারবেন। মেট্রিক পাস ছেলেমেয়েরা আপনারা আবেদন করতে পারবেন। দুদিনের জন্য বরাক সফরে এসছেন জলসম্পদ মন্ত্রী আসামের পীযূষ হাজারিকা মহোদয়। রামকৃষ্ণনগরে বিভিন্ন শিলান্যাস অনুষ্ঠান শেষ করেছেন। তারপরে বিজেপি কার্যালয়ে সংগঠনের কার্যকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে।